সবাইকে অভিবাদন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি 1/2 ইঞ্চি পাইপের এবং 75 মিলিমিটার দৈর্ঘ্যের কর্নার এবং টি জয়েন্ট তৈরি করতে হয়। উদ্দেশ্য: এই ভিডিওর শেষে তোমরা এই সকল বিষয়গুলি করতে সক্ষম হবে: কর্নার এবং টি জয়েন্ট আঁকা ও ডেভেলপ করা, ড্রয়িং অনুযায়ী কাজ প্রস্তুত করা, কর্নার এবং টি জয়েন্ট ব্রেস করা, সারফেস ক্লিন করা এবং ডিফেক্টস ইন্সপেক্ট করা। এসো প্র্যাকটিক্যালি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি সংগ্রহ করি। বেঞ্চ ওয়াইজ, হ্যাকসঅ ফ্রেম, স্টিল রুলার, মেজারিং স্টিল টেপ, স্ক্রাইবার, ফ্ল্যাট ফাইল, ব্রেস টর্চ উইথ ফিলার ম্যাটেরিয়াল, পাইপ কাটার, এমেরি শিট, ফ্লাক্স। প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় উপাদান: 12.5 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের কপার টিউব। কার্যক্রম 1: কর্নার জয়েন্টটি আঁকো এবং ডেভেলপ করো। ধাপ 1: প্রদত্ত মাত্রা অর্থাৎ ডাইমেনশন অনুযায়ী টিউব কাট করো। স্কেচে দেওয়া দৈর্ঘ্য এবং ডায়ামিটার যথাক্রমে 75 মিলিমিটার আর 12.5 মিলিমিটার পরিমাপ করতে একটি স্টিল রুলার ব্যবহার করো। একটি মার্কার বা পেন্সিল ব্যবহার করে টিউবে পরিমাপ চিহ্নিত করো। একটি বেঞ্চ ওয়াইজে কপার টিউবটিকে ঠিক করে ধরে রাখো যাতে এটি কাটার প্রক্রিয়ার সময় স্থির থাকে। টিউবে যে চিহ্নটি আঁকা হয়েছে তার উপর হ্যাকসঅ ব্লেডটিকে অ্যালাইন করো। মৃদু চাপ প্রয়োগ করে চিহ্ন বরাবর হ্যাকসঅটি সামনে ও পিছনে চালনা শুরু করো। হ্যাকসঅকে কাজ করতে দাও এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করো না যতক্ষণ না টিউবটি সম্পূর্ণভাবে কাটা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হ্যাকসঅ চালিয়ে যাও। ধাপ 2: কর্নার জয়েন্টের জন্য ডেভেলপমেন্ট আঁকো। ধাপ 3: ডেভেলপমেন্টের প্রকার অনুযায়ী চিহ্ন দাও এবং সেই অনুযায়ী টিউব কাট করো। ধাপ 4: কাটা প্রান্ত অর্থাৎ এজেসগুলি থেকে বার্স পরিষ্কার করো। ধাপ 5: টিউবের সারফেস পরিষ্কার করো। একটি এমআরই পেপারের টুকরো নিয়ে কপার টিউবের চারপাশে মুড়িয়ে পরিষ্কার করো। টিউবটি এক হাত দিয়ে শক্ত করে ধরো এবং অন্য হাত ব্যবহার করে এমআরই পেপার দিয়ে পরিষ্কার করো। ধাপ 6: টিউব ভালভগুলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে সেট করো এবং অ্যালাইন করো। টিউবস আর ফিটিংগুলি এমনভাবে রাখো যাতে এইগুলি 90 ডিগ্রি মেনটেন করে এবং নিশ্চিত করো যেন ফিটিংগুলি টিউবের সাথে ভালোভাবে এবং সহজেই ফিট হয়। ধাপ 7: বিকৃতি নিয়ন্ত্রণ করতে এবং জয়েন্টটিকে অ্যালাইনমেন্টে রাখতে রুট গ্যাপ ছাড়া জয়েন্ট প্রেস করো। ধাপ 8: সারফেস ডিফেক্টসগুলি ইন্সপেক্ট করো। কার্যক্রম 2: টি জয়েন্টের ডেভেলপমেন্ট আঁকো। ধাপ 1: প্রদত্ত মাপ অনুযায়ী কপার পাইপ কাট করো। ধাপ 2: চিহ্নিত আউটলাইন বরাবর কাট করে তামার ব্রাঞ্চ পাইপ উৎপন্ন করা যেতে পারে। পাইপ কাটার দিয়ে পাইপ কাট করা। একটি পাইপ কাটার তামার টিউব কাটার জন্য ডিজাইন করা একটি বিশেষ সরঞ্জাম। এটি দিয়ে বেশি ভালোভাবে এবং পরিষ্কার করে পাইপ কাটা যায় এবং ইহা হ্যাকসঅর চেয়ে ব্যবহার করা সহজ। পাইপ কাটার ব্লেডটি টিউবে তৈরি করা চিহ্নের ওপর রাখো। ব্লেড টিউবকে স্পর্শ না করা পর্যন্ত কাটারের নব টাইট করো। একটি বৃত্তাকার গতিতে অর্থাৎ সার্কুলার মোশনে কাটারটি টিউবের চারপাশে ঘোরাও এবং প্রত্যেক রোটেশনের পরে কাটারের নবটি ধীরে ও ক্রমাগতভাবে টাইট করো। টিউবটি কেটে না যাওয়া পর্যন্ত
কাটারের নবটি ঘোরানো এবং টাইট করা চালিয়ে যাও। ধাপ 3, প্রয়োজনীয় দৈর্ঘ্য অনুযায়ী পাইপ কাটার পরে ফাইল করে পাইপের মুখে কোনো বার্স থাকলে তা পরিষ্কার করো। ধাপ 4, পাইপের সঠিক আকার নিশ্চিত করো। ধাপ 5, 90 ডিগ্রি ব্রাঞ্চ তৈরি করার জন্য ডেভেলপমেন্ট প্রস্তুত করো। নির্ভুলতা নিশ্চিত করতে যাচাই করো যেন চিহ্নটি পাইপের শেষ প্রান্ত থেকে একটি নিখুঁত 90 ডিগ্রি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল তৈরি করে। চিহ্নটি পাইপের প্রান্তর সাথে পারপেন্ডিকুলার না তা চেক করার জন্য একটি স্কোয়ার বা রাইট অ্যাঙ্গেল টুল ব্যবহার করতে পারো। ধাপ 6, পাইপের ডেভেলপমেন্ট চিহ্নিত করো এবং সেই অনুযায়ী পাইপ কাট করো। ধাপ 7, পাইপের সারফেস পরিষ্কার করো। ধাপ 8, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে ব্রাঞ্চ পাইপটি মেইন টিউবের সাথে সেট করো এবং অ্যালাইন করো। 90 ডিগ্রি ব্রাঞ্চ কানেকশন তৈরি করার জন্য টি ফিটিংয়ের খোলা জায়গার মধ্যে ব্রাঞ্চ পাইপটি ঢোকাও। ধাপ 9, ঠিকভাবে অনুপ্রবেশ অর্থাৎ পেনিট্রেশন পাওয়ার জন্য কোনো রুট গ্যাপ ছাড়াই জয়েন্টগুলিতে ব্রেস করো। কপার পাইপ বা ফিটিংসগুলি জয়েন্ট গঠন করার জন্য ঠিক অবস্থানে রাখো। জয়েন্টটি যতটা সম্ভব টাইট করে ফিট করো যাতে রুট গ্যাপ ছাড়া সারফেসে আর কোনো গ্যাপ না থাকে। জয়েন্টের চারপাশে ফ্লেম ঘুরিয়ে গরম করো এবং লক্ষ্য রাখো যেন জয়েন্টের সব দিকে সমান গরম হয়। ধাপ 10, 75 মিলিমিটার এবং 19 মিলিমিটার লেন্থ বিশিষ্ট একটি 1/2 ইঞ্চি ডায়ামিটার কপার টিউব টি জয়েন্টকে রোলিং পজিশন মেথড ব্যবহার করে ব্রেস করো। টিউব ব্রেজিং শেষ হওয়ার পর একটি সমস্যার সম্মুখীন হতে হয়, তা হচ্ছে বিকৃতি বা টিউবের অ্যালাইনমেন্ট ঠিক না হওয়া, অর্থাৎ টিউব ঠিকভাবে একই সমতল রেখায় অবস্থিত না হওয়া। ব্রেজিংয়ের পূর্বে উপাদানগুলি প্রিহিট করলে উত্তপ্ত থাকা এবং উত্তপ্ত না থাকা এলাকাগুলির মধ্যে টেম্পারেচারের পার্থক্য কমাতে সাহায্য করে এবং যা বিকৃতি কমাতে সাহায্য করে। কোনা অর্থাৎ কর্নার ব্রেজিংয়ের একটি সমস্যা হল বিকৃতি, যে কারণে কর্নার অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্কিল সিকোয়েন্স: একটি তামার টিউবের উপর টি জয়েন্ট ব্রেস করা। টিউব ব্রেজিংয়ের একটি অসুবিধা হল ব্রেজিং সম্পন্ন হবার পর টিউবে বিকৃতি অর্থাৎ ডিস্টরশন এবং টিউব মিসঅ্যালাইনমেন্ট। বিকৃতি প্রতিরোধ বা হ্রাস করার জন্য একটি খুব প্রচলিত ব্যবহার করা পদ্ধতি হল ওয়েল্ড করার সময় পাইপ বা টিউবগুলিকে ফিক্সচারে ক্ল্যাম্প করে আটকে রাখা এবং ক্ল্যাম্প সরানোর আগে ওয়েল্ডটি ঠান্ডা হতে দেওয়া। টিউব ওয়েল্ডিং হচ্ছে পাতলা ধাতুর ওয়েল্ডিং এর মতোই, শুধু তফাৎ এই যে টিউব ওয়েল্ডিং হচ্ছে ত্রিমাত্রিক অর্থাৎ 3 ডাইমেনশনাল কার্ভ। এছাড়াও যেহেতু ওয়েল্ডের রুট প্রবেশযোগ্য অর্থাৎ অ্যাক্সেসিবল নয় এবং অভ্যন্তরীণ সারফেস প্রবাহিত তরলগুলির সংস্পর্শে রয়েছে, তাই পেনিট্রেটিং স্ট্যান্ডার্ড অর্থাৎ অনুপ্রবেশের মান অনেক উচ্চ হতে হয়। দুইটি সাধারণ টিউব ওয়েল্ডিং ফল্ট হল অত্যধিক পেনিট্রেশন বা কম পেনিট্রেশন। ওয়েল্ডিং করা টিউব ব্যবহার করার আগে এই ত্রুটিগুলি অবশ্যই মেরামত করে নেওয়া দরকার। বাট জয়েন্ট ব্যতীত পাইপ ওয়েল্ডিংয়ের জন্য একটি ডেভেলপমেন্ট তৈরি করা উচিত এবং উপযুক্ত জয়েন্টগুলির জন্য টেমপ্লেট প্রস্তুত করা অত্যন্ত প্রয়োজনীয়। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি কিভাবে কর্নার এবং টি জয়েন্টটি আঁকতে হয় ও ডেভেলপ করতে হয়।
ড্রয়িং অনুযায়ী কাঁচগুলি প্রস্তুত করতে হয়। কর্নার এবং টি জয়েন্ট ব্রেস করতে হয় তথা ব্রেস করা সারফেসগুলি ক্লিন এবং ইন্সপেক্ট করতে হয়। এই ভিডিওটি দেখিবার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করি তোমরা তোমাদের প্রশিক্ষকের সাহায্যে এই কাজটি প্র্যাকটিক্যালি করো। হ্যাপি লার্নিং।